11ই ডিসেম্বর কলকাতা প্রেস ক্লাবে লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এবং রটারি ক্লাব অফ কসবা দ্বারা একটি স্বাস্থ্য সেবা সেমিনারের আয়োজন করা হয়েছিল। টেকনো ইন্ডিয়া দামা হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সেন্টার ছিল স্বাস্থ্য সেবা অংশীদার। সহযোগী অংশীদার ছিল হ্যালো কলকাতা এবং প্রজ্ঞান ফাউন্ডেশন। স্বাস্থ্য সেবা সেমিনারটি পরিচালনা করেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের মাননীয় সহসভাপতি ডক্টর অশোক রায়। অতিথি বক্তা ছিলেন শিশু বিশেষজ্ঞ ডক্টর রমি রায়। স্বাস্থ্য সেবা সেমিনার ছাড়াও লায়ন্স ম্যাগনেটস উৎকর্ষ সম্মান কয়েকজন সফল ব্যক্তিকে প্রদান করা হয়েছিল। লায়ন্স ক্লাব অফ ম্যাগনেটস অস্ট্রেলিয়া ভিত্তিক ব্যবসায়িক উদ্যোক্তা এবং সার্টিফাইড ক্রিকেট কোচ এবং সাটার্ন ডার্বি ক্রিকেট ক্লাবের মালিক ডক্টর কৌশিক দাশগুপ্তের জন্য একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করে। কৌশিককে লায়ন্স ক্লাব অফ ম্যাগনেটসে বিদেশি বিনিময় কর্মসূচি বিশেষ করে ক্রীড়ার মাননীয় চেয়ারপারসন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। নমিতা হাসদা টুডুর লেখা উইচ বইটির মোড়ক উন্মোচনও করেন বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সামাজিক প্রভাবশালী আশিস বসাক, যিনি হ্যালো কলকাতার সম্পাদক পরিচালক। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে এত চিন্তা করছি তার একটাই কারণ হলো কোভিড ভ্যাকসিন বাচ্চাদের জন্য ছিল না, পাওয়ার তখন কোনোভাবেই সেটা হয়নি। 12 বছরের নিচে কাউকে কোভিড ভ্যাকসিন দেওয়া যায়নি। আমাদের একটা সবসময় ভয় থাকে যে বাচ্চাদেরও কোভিড হতে পারে বা এরকম ধরনের কোনো ভাইরাল ইনফেকশন হতে পারে। সেইটা 20% হলেও ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিলে কিছুটা প্রতিরোধক ক্ষমতা আসছে। সেই কারণে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়াটা খুব জরুরি। এবং যাদের বাড়িতে বাচ্চা আছে আমি বলবো তাদেরকে যে অবশ্যই বছরে একটা করে শট। এবার সবাই বলবে যে কেন একটা, আমরা তো কোভিড তো দিয়ে দিয়েছিলাম, তারপরে তো আর কোনো আমরা তার বুস্টার একটা দিয়েছিলাম, তারপর আর কিছু করিনি। এর একটাই কারণ, এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এটা প্রতি বছরে চেঞ্জ হয়, প্রতি বছরে। এবার এক একটা সময় ইনফ্লুয়েঞ্জার 4টে টাইপ আছে, A, B, C, D। তার মধ্যে A and B এরাই হচ্ছে সবচেয়ে বেশি ঝামেলাটা করে। এবার ইনফ্লুয়েঞ্জা A যেটার মধ্যে আপনার এই সোয়াইন ফ্লু মানে H1N1 এটা যে ছিল সেটারও তাদের নিজেদের টাইপটা চেঞ্জ হয়, ঠিক আছে? তো এই কারণে প্রতি বছরে এই যখনই চেঞ্জ হচ্ছে তখনই ভাইরাল ফিভারটাও ওরকম চেঞ্জ হবে। কোনো বছরে দেখা যাবে যে সর্দি কাশিটা বেশি হচ্ছে, কোনো বছরে দেখা যাবে সর্দি কাশির সাথে বমি বেশি হচ্ছে, ঠিক আছে? তো এইরকম যে চেঞ্জেস গুলো হয় সেগুলোকে প্রতিরোধ করতে প্রতি বছর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনে দিতে হবে। আচ্ছা ম্যাডাম, কি ওই ভ্যাকসিনটাকে বুড়োদেরকেও দেওয়া যাবে? বিকজ অফ একটা এজ আসে 67-66 মতন, তখন ওদের এইরকম ভাইরাল ফিভার বা ভাইরাল যে ইনফেকশনগুলো চলে আসে, তো তার মধ্যেও কি এইটা উচিত আছে দেওয়াটা? দেওয়া যাবে স্পেশালি যারা ক্রনিক কন্ডিশনে ভোগে, যেমন আমি যেটা বললাম ডায়াবেটিস বা যার কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হওয়ার চান্সেস আছে, বা যারা নিউমোনিয়াতে অনেক মানে মাঝে মাঝেই ভোগেন, হ্যাঁ, সিওপিডি, এরা তাদেরকে অবশ্যই একটা করে শট দেওয়া দরকার। হ্যাঁ, দিলে ভালো। আর এটাই বললাম যে এটা কি প্রত্যেকের হাসপাতালে অ্যাভেলেবল আছে নাকি আপনাদের কাছে? এটাই একটা মুশকিল, এখন অবধি গভর্নমেন্ট শিডিউলে এটা আনা যায়নি, কিন্তু মোটামুটি বিভিন্ন প্রাইভেট হসপিটালস এবং প্রাইভেট চেম্বার্স তারা সবাই দিচ্ছে। এখন আপনি যে কোনো মেডিসিন ডক্টর গাইনোকোলজিস্টরা দিচ্ছেন, আমরা দিচ্ছি। হ্যাঁ, তো মানে বাচ্চাদের আমরা অফকোর্স বাচ্চাদের দিচ্ছি। আমাদের দর্শকদেরকে বলে দিন যে কোথায় পাওয়া যাবে, তার জন্য ওরাও মিন্স নিয়ে নেবে। সব বললাম তো প্রাইভেট চেম্বার্স, সব ডক্টরদের সাথে কন্ট্যাক্ট করুন এবং অফকোর্স প্রাইভেট হসপিটালসেও কন্ট্যাক্ট করতে পারেন। আগে থেকেই মানে বছর 2 আগে আমি এখানে এসে হঠাৎ অবাক হয়ে গেছি হ্যালো কলকাতার আশিস দাকে দেখে। তো প্রথমেই আমি অনেক ধন্যবাদ জানাই আশিস দাকে আমাদের এখানে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের সাথে আজকে আছেন ম্যাডাম ডক্টর রমি রয়। তো ডাক্তারবাবুদের সামনেই আমি ওনাদেরও অনেক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, ওনারাও যে আমাদের এরকম একটা সুযোগ করে দিয়েছেন তার জন্য। আমাদের টেকনো ইন্ডিয়া দামা হসপিটাল নিয়ে একটু 2-4 কথা বলবো আমি আজকে। আমাদের টেকনো ইন্ডিয়া দামা হসপিটাল হচ্ছে চিংড়িঘাটা মোড় বাইপাসের উপর। আমাদের টেকনো ইন্ডিয়া দামা হসপিটালে টোটাল 150 বেডস আছে ফাংশনাল অপারেশনাল। এছাড়াও আমাদের টেকনো ইন্ডিয়া দামা হসপিটালে আমাদের ক্যাথ ল্যাব আছে যেটা ফিলিপস এজোরিয়ান 5 মেশিন। এছাড়া আমাদের রোবোটিক নি রিপ্লেসমেন্ট সার্জারি হয়।
আমাদের জনসন অ্যান্ড জনসনের বেলিজ কোম্পানির রোবট আছে, আর এছাড়াও আমাদের নিউরো মাইক্রোস্কোপ আছে যেটাতে ব্রেন অ্যান্ড স্পাইন সার্জারি হয়। তো আমাদের হসপিটালে বিভিন্ন আমাদের ডিপার্টমেন্টস রয়েছে, সমস্ত স্পেশালিটি ডক্টরস রয়েছেন। তো আমাদের নিউরোলজি আছে, নিউরো সার্জারি আছে, পালমোনোলজি আছে, আমাদের মেডিসিন আছে, ইন্টারনাল মেডিসিনস আছে, জেনারেল সার্জারি, লেপ্রোস্কোপিক সার্জারি, সমস্ত ডিপার্টমেন্টস আছে, ডেন্টাল আছে। তো সেই জন্য আমাদের কোনো রকম অসুবিধা হবে না আপনাদের যদি কখনো প্রয়োজন মনে হয়। আর আমাদের তো অবশ্যই আমরা সবসময় চাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, কিন্তু হঠাৎ হঠাৎ মানুষের এমন একটা সময় আসে বা পরিস্থিতি আসে যখন আমাদের কিন্তু তখন মনে হয় যে না আমরা কোথায় যাব বা কোন ডাক্তারবাবুর কাছে যাব বা কোন হসপিটালে যাব। তো সে সমস্ত ক্ষেত্রে আমরা এই জন্যই আপনাদের একটু জানিয়ে রাখি, আমাদের টেকনো ইন্ডিয়া ডামা হসপিটালে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের ট্রিটমেন্ট হয়, এছাড়াও আমাদের মেডিক্লেম ইন্স্যুরেন্স আছে, এছাড়াও সিজিএইচএস ডব্লিউবিএইচএস কার্ডের ফেসিলিটিসও অ্যাভেলেবল আছে। তো ক্যাশ তো অবশ্যই আছে, ক্যাশও যাদের দরকার মনে হয় প্রয়োজন হয় তারা অবশ্যই আসতে পারেন। এবং আমাদের হসপিটালের ট্রিটমেন্টও খুব ভালো হয়, আমাদের আইসিইউ আছে, এনআইসিইউ আছে, এভরিথিং ফেসিলিটিস অ্যাভেলেবল আমাদের। তো গাইনি ট্রিটমেন্টও আমাদের কিন্তু খুব ভালো হয়। তো আমি অঙ্কুরকে আমি একটু বলবো আসার জন্য। হ্যাঁ, ডক্টর অশোক রয় স্যার এবং ম্যাডাম রুমি রয়, ডক্টর রুমি রয় ম্যাডাম, ওনারা তো আমাদের হসপিটালে অ্যাটাচড আছেনই, ওনারা সবসময় আমাদের পাশে আছেন, সাথে আছেন, যার জন্য আমরা এগোতে পারছি। তো এইটুকুই বলার আমার। মিস্টার আশিস বসাকের দ্বারা আয়োজিত হ্যালো কলকাতা এবং লায়ন্স ম্যাগনেটের এই যে উদ্যোগ, তার সঙ্গে আজকে আমি এর সঙ্গে অ্যাটাচড হতে পেরে নিজেকে অত্যন্ত কৃতজ্ঞ মনে করছি। অ্যান্ড আই অ্যাম অ্যাকচুয়ালি ওভারওয়েলড টু কাম হিয়ার। পেশেন্ট সেফটি নিয়ে এই কদিন ধরেই খুব কথাবার্তা চলছে, বিকজ দিস ইজ দ্য পেশেন্ট সেফটি উইক। কিন্তু সত্যি কথাই বলতে গেলে আজকে আমরা পেশেন্ট সেফটি বলতে যেটা বোঝাচ্ছি সেটা কিন্তু হসপিটালেও, যেখানে সব কিছু ওষুধের মাধ্যমে হয়, সেখানেও কিন্তু আলটিমেটলি লাইফস্টাইলটাই এখন মেন হয়ে দাঁড়িয়েছে। আমি নিজেও একজন লাইফস্টাইল এক্সপার্ট, লাইফস্টাইল কনসালটেন্ট। অ্যান্ড যেরমভাবে আমরা এক্ষুনি শুনলাম যে অ্যাজ লাইক মেডিটেশন, ডায়েট, নিউট্রিশন, ইয়োর ব্রিদিং এক্সারসাইজেস, এগুলোই কিন্তু আজকে আমাদের ইনফ্যাক্ট পিওর মেডিকেল জায়গাতেও কিন্তু পেশেন্ট সেফটির মূল জায়গা হয়ে দাঁড়িয়েছে। ইভেন ইন আ ওটি ইট ইজ বেসিক্যালি দ্য লাইফস্টাইল স্কিলস অফ দ্য সার্জন, যেটা কিন্তু একটা সার্জারিকে সাকসেসফুল বা আনসাকসেসফুল করতে পারে। এবং পেশেন্টের আউটকাম কতটা ভালো হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে পেশেন্টের তার আগে এবং ওটির পরে পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশনটা কীভাবে হবে। ওটা কিন্তু এখন আর নট ডিপেন্ডেন্ট অন দ্য মেডিসিন অ্যালোন। ইনফ্যাক্ট আগের থেকে যে আমাদের মোর্টালিটি রেটস অনেক কমে গেছে, সেটা কিন্তু বিকজ লাইফস্টাইল অ্যাওয়ারনেস এসেছে। আর সব থেকে অদ্ভুত কথা হচ্ছে এই লাইফস্টাইল অ্যাওয়ারনেসটা কিন্তু আমাদের কাছে কিছু নতুন জিনিস নয়, ইটস জাস্ট লাইক ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল। এই যে আজকে মেডিটেশনের কথা বলা হচ্ছে, এই যে আজকে লাইফস্টাইল ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে, এগুলো কিন্তু আপনি যদি ফেরত চলে যান in our Vedas, মানে ঋগ্বেদা, সামবেদা, যজুর্বেদা, অথর্ববেদা, প্রত্যেকটার মধ্যে কিন্তু মানে ইন দ্য আর্লি বেদিক পিরিয়ডে এটাই কিন্তু আমাদের মেন লাইফস্টাইল ছিল। এটা কিন্তু পরে না মানে বেনো জল, যেটা বাংলায় আমরা চলতি ভাষায় বলে থাকি, তাতে মিশতে 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 আমরা বোধহয় বড্ড বেশি পাশ্চাত্যকে অনুকরণ করতে গিয়ে নিজেদের সংস্কৃতিটাকে ভুলে গেছিলাম। আজকে আমরা আবার যে সেই সংস্কৃতি, সেই রুটসের সঙ্গে জুড়ছি, তাতেই কিন্তু আমরা আবার নিজের সেই হেলথটাকে ফেরত পাচ্ছি। জেনজি যেটাকে নিজেদের ওই ওয়েলনেস জোন বলছে, সেটা কিন্তু বহু 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 যুগ আগেই আমাদের মধ্যে ছিল, আমরা ভুলে গেছিলাম। মানে আমরা আবার নতুন করে সকালবেলা উঠে মুড়ি খাওয়ার কথা ভাবছি, সেটা একটুখানি নামটা পাল্টে তার নাম বলছি আমরা রাইস ক্র্যাকলস, এইটুকুই। কিন্তু মুড়ি কিন্তু বাঙালি জলমুড়ি চিরকালই খেত, বা আমাদের ভারতবর্ষের ভেজিটেরিয়ানিজম কিন্তু আবার ফিরে আসছে। এখন সেটা পিপল আর ভেগান, সেটা নিয়ে লোকে নিজেকে একটা বিশাল মহৎ মনে করছে, বাট আমাদের সনাতন দিনের কথা ভাবুন, তাই কিন্তু ছিলাম আমরা ভারতবর্ষে। কলকাতা প্রেস ক্লাবে লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস, প্রজ্ঞান ফাউন্ডেশন, আমাদের হ্যালো কলকাতা এবং রোটারি ক্লাব অফ কসবা যৌথ উদ্যোগে সাপোর্টেড বাই টেকনো ইন্ডিয়া ডামা একটি হেলথ কেয়ার অ্যাওয়ারনেস সেমিনার হয়। ডক্টর অশোক রে, এমিনেন্ট গাইনোকোলজিস্ট
He was the principal speaker and moderator of this healthcare awareness seminar. তার সাথে আমাদের অনারেবল গেস্ট স্পিকার ছিলেন ডক্টর রুমি দে, শি ইজ এন এমিনেন্ট চাইল্ড স্পেশালিস্ট। আর বিশেষ অবজারভেশনসের জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম প্রফেসর ডক্টর রঞ্জিনী দত্তা, শি ইজ HOD অফ KPC মেডিকেল কলেজ। আর অল্টারনেটিভ হিলিং অ্যান্ড লাইফস্টাইল মেডিকেশন এক্সপার্ট ডক্টর সুরেশ আগরওয়াল স্যার সবসময় থাকেন আমাদের সাথে। আজকে রানু রয়, যিনি ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড ফিল্ম মেকার, তাকে আমরা সম্মানিত করলাম। আমাদের সাথে তিমির বরণ স্যার আছেন, ভেটারান হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আর খুব ভালো মনের মানুষ। পি ঘোষ আছেন, অ্যাডভাইস ব্র্যান্ডের হেড চিফ। রঞ্জন সেনগুপ্ত আছেন, মহানগর পত্রিকার কর্ণধার। সঙ্গীতা, সীমা এবং আমাদের বাসুদেবজি, রোটারি এবং লায়ন্সের আমাদের ভেরি সিনিয়র মেম্বার্স, এবং ডক্টর কৌশিক দাশগুপ্তা ফ্রম অস্ট্রেলিয়া, আজকে ওনাকে ইন্ডাকশন করা হলো। মহেশজি আছেন, মহেশ বর্মনজি। কলকাতা প্রেস ক্লাব থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।